আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন, আজ প্রথম দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো তেমন একটা রান্না বান্না করতে পারি না ঘরে, কারণ আমার তো বাসার কাজ চলে, আমার নতুন ফ্ল্যাটের কাজ চলতেছে, সেখানে দৌড়াদৌড়ি করতে হয়। তো হালকা পাতলা এক দুই পদ রান্না করে নিই, হয়তো দুপুরের জন্য একটা, রাতের জন্য একটা, এভাবে রান্না করি। বেশি কিছু রান্নাও করতে পারি না। তো আমি আসলে ফ্ল্যাট থেকে এসে তাড়াহুড়ো করে এখন রান্না করতে চলে আসছি আর কি। 3টা কই মাছ ছিল অবশ্য, এই কই মাছগুলো আমি ভিজিয়ে রেখে গেছি আমার ফ্ল্যাটে, সেখান থেকে এসে এখন রান্না করে নিচ্ছি। তো চিন্তা করছি যে 3টা কই মাছ দিয়ে কি করা যায়, আমরা মানুষও 3জন, তো এটাকে আমি কই মাছের মালাইকারি করে নেব। তো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই দিক থেকে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ ব্লান্ডার করে সেই মশলাটার ভিতরে এখন হলুদ, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে করে নিছি আর কি, মেখে নিছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দেব, আর ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি আর কি, আর একটু তেল লাগছে। তো মশলাটা দিয়ে তেল উপরে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো মশলাটা বেশি কষালে আর কি এটা মজা হয়, কাঁচা গন্ধটা আর থাকে না। তো আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে আবারও কষিয়ে নেব, তারপরে মাছ দেব। তো এখানে একটু সময় লাগে, আর মাছটা দেওয়ার পরে তো জল দুধ দিলে তেমন একটা সময় লাগে না। তো এই তো পানিটাও দিয়ে দিছি, এখন আবারও কষিয়ে নেব উপরে তেল আসা পর্যন্ত। এই তো কষানো হয়ে গেছে, এখানে লবণ দিতে ভুলে গেছি, তাই লবণটাও দিয়ে দিলাম। উপরে তেলটাও চলে আসছে, মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে মশলাটা। এখন আমি মাছটা দিয়ে দেব। তো মাছটা দেওয়ার পরে 2-3 বার একটু উল্টিয়ে পাল্টিয়ে, বেশি একটা কষানো লাগবে না মাছ দেওয়ার পরে, কারণ হচ্ছে মাছটা তো ভাজা। তো এই তো আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, তারপর আমি গুঁড়ো দুধ গুলে নিছি এই পাকে 1 কাপ পানির সাথে। তো দুধ দিয়ে দেবো, এখানে কিন্তু নারকেলের দুধটাও ব্যবহার করা যায়। তো আমি তো আর নারকেলের দুধটা দিই না, এখানে গুঁড়ো দুধটা দিছি, আর 1 কাপ পানি দিয়ে দেবো এর সাথে। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, কিছুক্ষণ বলতে 5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ এটা একটু ঝোল ঝোল হবে। এটার ঝোলটা খেতেই বেশি মজা হয়, ভালো হয় খেতে। তো এটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা সম্পূর্ণ আদা রসুন ছাড়া। আমি কিন্তু তোমরা দেখছো আমি এখানে আদা রসুন দিই না। আদা রসুন ছাড়াই যে এত মজা হয় সেটা আসলে তোমরা রান্না না করে খেলে বুঝবা না। প্লিজ তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো মরিচ পাউডার দিই নাই, কারণ কাঁচামরিচ তো ব্লান্ডার করে দিছি, আর এটার সাথে তেমন একটা জাল যায় না, এটা একটু কম জালে হয় আর কি, কম জাল দিলে ভালো লাগে। এমনিতে একটু কাঁচামরিচ আবার উপর দিয়ে দিছি সুন্দরের জন্য, সেটা থেকে তার জাল বের হয় না। তো বাচ্চাদেরকে আমি খাবার দিয়ে দিছি, তোমরা লাস্টে দেখতে পারবা যে তারা কত সুন্দর করে খেয়েছে, মাশাআল্লাহ। আর আসলে বারবার একটা কথাই বলি, মানে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব, তারপর রেস্ট নিয়ে আবার বের হয়ে যাব 3টা কি 3:30টার দিকে ফ্ল্যাটে, সেখান থেকে কখন আসি। তো এসে তারপর আবার রাতের জন্য আরেকটা কিছু রান্না করতে হবে। তো মাশাআল্লাহ আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে। অবি বলতেছে যে মামনি আবারও এটা রান্না করো, খুবই ভালো লাগছে খেতে। তোমরা দেখো লাস্টে যে কি অবস্থা করছে খেয়ে, বাটিতে একটু জল পর্যন্ত ছিল না। আমার ছোট ছেলে তো প্লেটটা এখন পর্যন্ত খাচ্ছে। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।